আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কই মাছের চাষ পদ্ধতি সম্পর্কে। কই মাছ বা ক্লাইম্বিং পার্চ বর্তমানে অত্যন্ত লাভজনক চাষ পদ্ধতি, কারণ এটি প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে এবং বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। প্রথমেই যেটি করতে হবে সেটা হচ্ছে পুকুর নির্বাচন ও পুকুর প্রস্তুতি। কই মাছ চাষের জন্য ছোট থেকে মাঝারি আকারের পুকুর সবচেয়ে ভালো। সেক্ষেত্রে আয়তন কত হবে পুকুরের? 5 থেকে 20 ডেসিমিল বা শতাংশ বা শতক। গভীরতা 3 থেকে 4 ফুট। এবং কই মাছের পুকুরের একটি বিশেষ বৈশিষ্ট্য আমাদের রাখা উচিত বা বিশেষ পদ্ধতি অনুসরণ করা উচিত, সেটা হচ্ছে তলায় যে অতিরিক্ত কাদা বা পাক জমে থাকে সেটি তুলে ফেলতে হবে এবং সেই পুকুরকে জল অপসারণ করার পর প্রখর রৌদ্রে ফেলে রেখে শতাংশ প্রতি বা শতক প্রতি 1 কেজি করে চুন প্রয়োগ করা দরকার। তাতে মাটির যে অম্লতা থাকে বা অ্যাসিডিটি সেটি দূর হয়। কই মাছের পুকুরের আর একটি বৈশিষ্ট্য আমাদের মেনটেন করা উচিত, সেটি হচ্ছে বৃষ্টির সময় কই মাছ তাদের বক্ষ পাখনার উপর ভর করে খাদ্য অন্বেষণ ও প্রজননের উদ্দেশ্যে তারা নতুন পুকুরে গমন করে বা মাইগ্রেট করে। তাই এই মাইগ্রেশন আটকানোর জন্য আমাদের পুকুরের চারপাশ 2 ফুট উঁচু নাইলনের জাল দিয়ে ঘিরে দিতে হবে। এরপর জল প্রস্তুতি এবং কই মাছের পোনা মজুত। পুকুরের যে জল সেটি আমরা কীভাবে প্রস্তুত করব? চুন দেওয়ার 5 থেকে 7 দিন পর আমাদের পুকুর জল দিয়ে পূরণ করতে হবে। এরপর পোনা নির্বাচন। চাষের জন্য থাই কই বা ভিয়েতনামি কই দ্রুত বৃদ্ধি পায়, তবে দেশি কইয়ের স্বাদ এবং বাজার মূল্য থাই এবং ভিয়েতনামিজ কই থেকে অনেক বেশি। মজুদ ঘনত্ব কত হবে? শতাংশ প্রতি বা প্রতি শতকে 300 থেকে 500টি পোনা সুস্থ এবং অবশ্যই রোগমুক্ত হতে হবে, মজুদ করতে হবে। অর্থাৎ প্রতি শতকে আমরা 300 থেকে 500টি পোনা মজুদ করতে পারি। তবে পোনা ছাড়ার আগে আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বা KMNO4 দিয়ে 5 মিনিট শোধন করে নিতে হবে। খাদ্য ব্যবস্থাপনা কি হয়? সেটি হচ্ছে কই মাছ মূলত অমনিভোর বা সর্বভুক, তবে লাভজনক চাষের জন্য ভাসমান বাণিজ্যিক ফিড অপরিহার্য। যারা কমার্শিয়ালি চাষ করবে আর কি কই মাছ, তাদের জন্য কিন্তু বাড়িতে হাতে বানানো খাবার উপযুক্ত নয়, তাই তাদের বাণিজ্যিক ফিড, ফ্লোটিং ফিড দিতে হবে। খাদ্যের পরিমাণ ক্ষুদ্র প্রান্তিক চাষিদের জন্য মাছের দেহের ওজনের 3 থেকে 5% হারে প্রত্যেক খাবার দিতে হবে। দিনে অন্তত 2 বার, সকাল এবং সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে খাবার নির্দিষ্ট স্থানে দেওয়া উচিত। এবং সেই খাবারের প্রোটিনের পরিমাণ কত হবে? 30 থেকে 35% মিনিমাম। পরিচর্যা ও রোগ নিয়ন্ত্রণ। জলের গুণমান আমাদের বজায় রাখতে হবে। মাঝে মাঝে পুকুরের জল পরিবর্তন করলে এবং জিওলাইট প্রয়োগ করলে পরিবেশ পুকুরের ভালো থাকে। জলে অক্সিজেনের অভাব হলে মাছ উপরের দিকে হা করে নিঃশ্বাস নেয়, সেক্ষেত্রে পরিষ্কার জল যোগ করা বা এয়ারেটার চালানো যেতে পারে। যদিও কই মাছ হচ্ছে এয়ার ব্রিদিং ফিশ, অর্থাৎ এদের অতিরিক্ত স্বাধীনতা থাকায় এরা তাদের ফুলকার পাশাপাশি বায়ু থেকেও অক্সিজেন নিয়ে বাঁচতে পারে। তবুও যদি কখনো অক্সিজেনের অভাব হয় তবে এদের যে লক্ষণ দেখা দেয় সেটি হচ্ছে এরা উপরের দিকে হা করে নিঃশ্বাস নেয় সারফেসে এসে, এবং সেক্ষেত্রে পরিষ্কার জল যোগ করা বা এয়ারেটার চালানো আমাদের বাধ্যতামূলক কর্তব্য। আর মাছের একটি রোগ হয় ক্ষত রোগ, লাল দাগ বা ক্ষত রোগ। সেখানে লবণ বা পটাশ এবং সবচেয়ে ভালো হচ্ছে বিটাডাইন 5% বিঘা প্রতি 400 ml হারে দিলে ক্ষত রোগ থেকে আমরা রেহাই পেতে পারি। মাছ আহরণ এরপর সঠিক ব্যবস্থাপনায় থাই কই 3 থেকে 4 মাসের মধ্যে 100 থেকে 150 গ্রাম ওজনের হয়ে যায়। এই সময় মাছ বাজারজাত করা যায়। অর্থাৎ কই মাছের একটি চাষ পদ্ধতির একটি সম্যক ধারণা আমরা পেলাম। অবশ্যই আমাদের লাভজনক চাষ, আমরা এটাকে মাছ বিভিন্ন প্রজাতি চাষের মধ্যে কই মাছকে আমরা বেছে নিতে পারি। পরবর্তী সময়ে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ধন্যবাদ।